গুড মর্নিং ফ্রম পারো। আজ 23 অক্টোবর 2023 সকাল 8:30। একটা ঝকঝকে সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেল গেকি ডাইনার ব্যালকনিতে। রাত্রে পাহাড়ের কোলে ছোট ছোট বাড়িতে আলো জ্বলতে দেখেছি, সকালে এক অন্য রূপ। আমরা আজ ব্রেকফাস্ট করে এখনই যাব ভুটানের সর্বোচ্চ মোটরেবল পয়েন্ট চেলেল্লা পাস। ব্যালকনির এই যে দরজার উপরে এরকম কারুকাজ করা আছে, যে কোনো অশুভ শক্তি যাতে এখানে না আসে সেই জন্য এটা করে। এখন ব্রেকফাস্ট টেবিলে আমরা এসেছি। প্রথমে রয়েছে ফ্রুট জুস, তারপরে তরমুজ, তারপরে লুচি, তারপরে সুস্বাদু আলুর তরকারি, অমলেট এবং অবশ্যই তার সঙ্গে চা কফি রয়েছে এখানে। এবং আমরা যে চেলেল্লা পাস যাব সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,083 ফিট ওপরে অবস্থিত এবং যেটি হাও এবং পারো উপত্যকার মধ্যে অবস্থিত। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছাড়বে। দুপুরবেলা আমরা এখানে ফিরে এসে লাঞ্চ করব, তারপরে আমরা পারোকে বিদায় জানিয়ে চলে যাব থিম্পুর হোটেলে। আমরা ওখানে চেক ইন করব। কিছুক্ষণের মধ্যেই আমরা এখন বাসে উঠব। हम लोग देख सकते हैं। अच्छा, और टेम्पल का नाम पूछिए। किचू जो फर्स्ट टेम्पल है किचू मोनेस्ट्री। आप मत बोलिए, आप बोले किचू नहीं बोले किचू। किचू में तो 500 नहीं, कुछ भी तो हम दिया नहीं। 500 इसीलिए मैं बोला ना किचू है किचू नहीं। नहीं हम बोला फर्स्ट वाला टेम्पल में जो किया था ना, क्या लखन ओ दुंगसी लखन। वो सबसे टफ क्वेश्चन होता। अच्छा था ना। अगर आप पूछते सुने ये फर्स्ट कहाँ गया था, माउंटेन पास बोलता है उसको। वह सबके सब जगह पास बोलता है। ला बोलता है। अरुणाचल में बोलते, सिक्किम में नथुला, सब जगह इधर है। चेले पास है अरुणाचल में, सांग्रीला पास है लद्दाख में। सो हम लोग का सबसे हाईएस्ट पास है ये, हाईएस्ट पॉइंट है। एग्जैक्टली ये सही তোমার শপিং কমপ্লেক্স ওইটা अरे बाप यंकी চুড়িগুড়ি জামা কাপড় নিয়ে এসেছি। कल शॉपिंग किया आप लोग शॉपिंग किया। যে আগে এয়ারপোর্টে ছিল না, ট্রেনগুলো কাত হয়ে ঢোকে লেগে লেগে যায়। আমাদের খুব ভালো টাইমে এসেছি। হ্যাঁ একদম उठे चले गल बहुत ही फिट उठे गल। হ্যাঁ একদম কাছ থেকে দাঁড়িয়ে আছে, দুটো দাঁড়িয়ে আছে। जो मिनिमम हमें इसको फोन करो तो रनवे इसके पहले आई नहीं कोई ठिकाना नहीं कभी। वो जो जोंग है ना, पारो जोंग है ना, वो Paro Jong. हाँ पारो जोंग, पारो फोर्ट। This one is Paro हाँ, Jong, Paro Paro Jong. Tazong. Okay, वो दैट इज होटल लेवल ऊपर में Paro Tazong museum. अच्छा Paro Tazong is museum. ये जो रिवर है, रिवर का नाम क्या है? Pachu. ये है पाचू। Pachu. River का नाम क्या है? अच्छा पारोचू। Pachu. अच्छा पारोचू। Actually it is Parochu, but in Parochu. short form we call Pachu. पाचू। तो मैडम ये एयरपोर्ट का पारो ही नाम है ना दूसरा कोई नाम है? Paro. পারো এয়ারপোর্ট। আমরা এখন ভুটানের সর্বোচ্চ মোটরেবল পয়েন্ট চেলেল্লা পাসে এসে গেছি।
যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,083 ফিট উপরে অবস্থিত এবং হাও পারো উপত্যকার মধ্যে অবস্থিত। সামনে আমরা দেখতে পাচ্ছি প্রেয়ার ফ্ল্যাগ, 5টি বর্ণে এই প্রেয়ার ফ্ল্যাগ। আমরা বাসটা করে এইমাত্র নেমেছি। একটা সাইড, ডান সাইডটা হচ্ছে পারো উপত্যকা, সূর্যের আলো পড়ে এই পারো উপত্যকা খুব সুন্দর দেখাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। আমরা চারদিক ঘুরে ঘুরে দেখছি। এখান থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। সব থেকে ভালো দেখা যায় হাও উপত্যকার দিকে, মানে অপোজিট সাইডে। এই যে অপোজিট সাইড, একদম বাঁ দিকে রয়েছে মাউন্ট জোমোলারি, যেটির উচ্চতা 22,000 ফিট। এছাড়া পরপর রয়েছে সেরিমগ্যাং পর্বতমালা ও জিচু ড্রেক পর্বতমালা। তো আমরা এখন দেখছি চারদিকটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। এই যে একদম বাঁ দিকে জুমুলারি রয়েছে, তারপরে রয়েছে সেরিমগ্যাং পর্বতমালা, তারপরে জিচু ড্রেক পরপর লাইন দিয়ে রয়েছে। আজকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, আকাশে কোনো মেঘলা কোনো ব্যাপারই নেই, স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এই চেলেল্লা পাসের বিভিন্ন জায়গা থেকে খুব স্পষ্টভাবে দেখার চেষ্টা করছি এটা। এইটা হচ্ছে 22,000। হ্যাঁ হ্যাঁ, দেখবে বৌদি। মাপলাটা একটু খুলে দাও। না ঠিক আছে, ভালো। আসলে এদিকে আছে, অবস্থা করলো। ও দারুণ। ভালো করে তোলো। চেলেল্লা পাস থেকে ফেরার পথে আমরা আমাদের পারো হোটেলের যিনি ওনার ছিলেন, কেকি ডাইনার, মিসেস পাসাং ওয়াংমো, উনি আমাদের চায়ের ইনভাইট করেছেন। ওনার বাড়ির কাছেই একটা ফার্ম রয়েছে, অর্গানিক ফার্মের একটা শপ, যেখানে এরম করে করে জিনিস বিক্রি হচ্ছে। আমরা সেটা দেখছি, তারপরে ওনার বাড়ি যাবো এখনই। আমার তো ভালো লাগছে, এত গরমে গরম লাগছে। গল্প করে গরম হয়ে গেছে। এইটা ওনার বাড়ি, যে ওনার বাড়ি, এইটা হেভি গল্প করে। বাড়ি ওইটাই তো বলছেন। হ্যাঁ, এই হ্যাঁ না আপকা। হেভি গল্প করে। मर्दानी से सीखे ना आप। हाँ, ठीक। एंजॉय करेगा। You are queen. You are queen and you are parrot. Yeah. अरे यही है ना मैडम। Hey, यार लगो। This cat is अरे नाची की चिल्ली। सेम की चिल्ली। Come slowly. ये ट्रेडिशनल हाउस है, ट्रेडिशनल हाउस। ये मिट्टी से बनाता है ना, अच्छा। মাটি দেওয়াল। কি অপূর্ব পাতাটা দেখুন, পাতাটা দেখুন কি অপূর্ব, সূর্যের আলোতে কি সুন্দর লাগছে। আহা, যেতে বললো চা খাওয়ে। আর কি অর্গানিক সব তো, আপেল থেকে সব ওর বাগানে সবই নিয়ে আসলাম। ও এই পাতাগুলো কত সুন্দর লাগছে। সেতুদি আয়। আর ওটা তো ওখানে সমস্ত ওটাকে উপাসনা গৃহ। এইখানে দাঁড়িয়ে চা খাওয়া। হ্যাঁ, বাড়িতে বসিয়ে বাড়িটা দেখাতে চাইছে কুকুরটা। হ্যাঁ, নাহলে ওরকম হোটেল করতে পারে। এই দেখো দেখো কি করছে তোমাকে। ও আমি ভীষণ ভয় পাই, তুমি প্যাকেটটা ফেলো তো। ফেলবে কেন? খেলা যাবে।
ফেলবে কেন? ফেলা যাবে না। রাস্তায় ফেলে যাবে। মানে তোমার ইয়েতে রাখো। লোন ফোন দিতে হবে। না লোন ছাড়া করে নেয় লোন নিলে সেখানে দাঁড়িয়ে যাবে হয়তো। ওখানে চা রাখা আছে, শুনুন। अभी तो नहीं इधर नहीं बैठा है ना वो होटल में है। होटल में है। गाय की दवा नाকি? हाँ गाय की डाना নিচ্ছি এত বড় ডাকু ভাউটাকে আমরা কেমন হাওয়াতের মতো করছি আগ্রহ। আরে আখরোট কি ওই গাছটা দেখেছেন? কুলেখাড়া ফল ঝুলছে। ওই যে ওই দূরে। ওই গাছটা না ছোট ছোট ফল হচ্ছে সেই লিচুর মতো ওখানে। আচ্ছা একটা জিনিস দেখবেন, বর্ষার মতো কাঁথা দেখেছেন মাথায়? বর্ষা তোমার প্রথম ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা, কিন্তু ব্যাঙের ছাতা কি ভ্যালুয়েবল। হ্যাঁ কি ভ্যালুয়েবল। বর্ষাকালে দেখতাম হয়ে থাকতো গাছের ইয়ের মধ্যে জবা জমিতে। ওই একটা সাদা কি রে বেশি কিরে কিরে করো না, গায়ে কাছে চলে আসে। সব ঠান্ডার জায়গায়। হ্যাঁ ঠান্ডার জায়গায় ঠান্ডার জায়গায় কুকুর টুকুর হবে তো। যত ঠান্ডার জায়গা সব জায়গায় দেখি এরকম লোমশ। এগুলো সব গরমের জায়গায় থাকতে পারবে না, কষ্ট হবে। কষ্ট হবে, ওই জন্য ওখানকার ইয়েটি হ্যাঁ। আলাদা। বাড়িগুলো কত গ্যাপ দিয়ে গাছটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ এইটা বোধহয় লাইটনিং না, এইখান থেকে কি করে ওই চারিদিকেই আছে। এই যে চারখানায় এসে এখানে 8 দিন হয়েছে। হ্যাঁ চলে আসুন আস্তে আস্তে। আস্তে আস্তে ওনার স্পিড মেইনটেইন করেন, আমি পারি কখনো ওনার সাথে? কি মুশকিল না। এই আস্তে আস্তে পুরোটা গ্রুপ এগিয়ে আসুন। এপাশে আসুন তো। এই মার্চ করে চলে এসো, লেফট রাইট। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে একটু আস্তে। আমার ভয় লাগছে, আস্তে করে। এইখানটা নাও। তুমি তো জোরে জোরে যাচ্ছ কেন? একটু আমার স্পিডটা তুমি মেইনটেইন করো। আমি তোলার জন্য কাউকে পাবো? এই যে দাদা, ও দাদা, ও দাদা, তুমি আপনার ছবি ভালো হচ্ছে। আমাদের আবার খাবার নিয়ে বসে আছে তো, 3টে বেজে যাবে। হ্যাঁ 2 ঘন্টা লাগবে না। আমরা এখন পারোর হোটেল গেকি ডাইনাতে ফিরে আসছি, খুব কাছাকাছি আছি। তারপর লাঞ্চ হয়ে গেলে আমরা সড়কপথে 60 কিলোমিটার গিয়ে আমরা পৌঁছবো থিম্পু, আমাদের ভুটানের রাজধানী শহর থিম্পুর হোটেলে চেক ইন করবো। সময় লাগবে 2 ঘন্টা। আমরা খুব কাছে এসে গেছি আমাদের হোটেলে, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এটা সেই মার্কেটটা আমরা গতকাল সন্ধেবেলা এসেছিলাম। আমরা এখন পারোকে বিদায় জানিয়ে থিম্পুর উদ্দেশ্যে রওনা দেবো। ওই যে সামনে বাসটা আছে, অনেকেই উঠে বসেছেন। আমরা
চেক আউট করবো। রিসেপশানে চাবিগুলো সব জমা দিয়েছি, এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা, অনেকেই বসে আছেন। সবাই মিলে আমরা 2 ঘন্টার জার্নি করে থিম্পু হোটেলে চেক ইন করবো। थैंक यू। You're a blogger, sir? फिर मिलेंगे यूट्यूब। Okay. মহেশ্বর দাস আর শান্ত দাস আপনি চাবি দিয়ে দিয়েছেন? चाबी ওই যে ওদের কাছে দিয়েছে। वहाँ पे है ना नहीं वो मैडम एक को दे दिए ওই যে যারা যায় না নিয়ে ওদের লাগি জানতে গিয়েছিল তো লাগি জানতে গিয়েছিল ঠিক আছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। কিন্তু এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই লাগে। হোটেল চেক আউটের পরে আমাদের লাগেজগুলো এখন ওই সামনের বাসে তোলা হচ্ছে। আমাদের অনেক কিছু শেখার আছে এই ছোট্ট দেশটার কাছে। এই হোটেলের সমস্ত কর্মচারীদের সঙ্গে হাত মিলিয়েছে আমাদের এই হোটেলের ওনার মিসেস পাসাং ওয়াংমো। তিনিও আমাদের লাগেজগুলোকে টানতে টানতে গাড়িতে তুলছেন। তো কোনো ইগো নেই ওনার বলে আমরা দেখতে পাচ্ছি এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি গেকি ডায়না স্পেশাল কিছু থালি আছে, স্পেশাল ডিশ আছে, সেগুলোই রিসেপশনের সামনে ডিসপ্লে করা আছে, ভেজ নন ভেজ থালি, সেটাই দেখছি। Right, recent Bhutan. Recent Bhutan. Yeah. Recent Bhutan. ও আমারটা কানেক্ট হচ্ছে না। না ভিতরে গেলে কানেক্ট হয় না। I look so amazing, sir. Open your mask. No. আমরা এবার থিম্পুর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে রইল পারোচু নদী, পাশে বয়ে যাচ্ছে। নৈসর্গিক দৃশ্যের মাঝে মনটা আমাদের কোথাও যেন হারিয়ে যাচ্ছে।
আমরা এখন ট্যাকোলাকাং ব্রিজের ওখানে এসে দাঁড়িয়েছি কিছু ছবি তুলবো বলে। পাড়ুচু বয়ে যাচ্ছে। যেখানটা থেমেছে পাড়ো নদী ও থিম্পু নদীর সংযোগস্থলটা আসার সময় দেখিয়েছি, সেই জন্য আর বিস্তারিত কিছু দেখাচ্ছি না। পাড়োচু, থিম্পুচু দুটো মিলে ওয়াংচু। আমরা ওই দিকেই যাব, থিম্পুর দিকে। ওই দিক থেকে যে এসেছে থিম্পুচু নদীটা। এখন 3টে স্তূপ দেখতে পাচ্ছি সাদা রঙের। ভুটান হচ্ছে ডান দিকে, তিব্বত মাঝে, আর নেপাল হচ্ছে বাম দিকে। আমাদের যাত্রাপথের আমরা একদম শেষ দিকে এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সিলভার পাইন হোটেল থিম্পুতে যাব। আমরা এইমাত্র পাড়ো থেকে থিম্পুতে সিলভার পাইন বুটিক হোটেলে এসে হাজির হয়েছি। গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। এইখানে ওয়েলকাম টু থিম্পু সিটি। এখান থেকে 5 কিলোমিটার দূরে মেন থিম্পু শহর। আমরা এলাম এই পাড়ো থেকে, এই দিক থেকে এসেছি পাড়ো থেকে। আর এই দিকে উল্টো দিকে সব বাড়ি আছে মানুষের। এখন ঘড়িতে সন্ধে 6:45 বাজে। আমরা এখনই চেক ইন করবো হোটেলে, ভেতরে যাব। কত নাম্বার? 1009। আচ্ছা, সোমনাথ দাসগুপ্ত স্যার। ওই তো ওইখানে সেইটা বুঝতে পেরেছি। এটা তো আমাদের মধ্যে না, ওটা আমাদের না। সেইটা আমাদের সোমনাথ দাসগুপ্ত। দোতলা চলে গেল। ওই দেখি চাবিটা। মহেশ্বর দাস। হ্যাঁ মহেশ্বর দাস, শান্তা দাস। চলো চলো চাবি। চলে গেছে।
আমাদের পড়েছে 1009 আর দাদাদের পড়েছে 2002। এইসব রুম টুম একই সাইজ আছে, একই না? চলো, এইটা হলো আমাদের 1009। এইখানে এইটা টয়লেট, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, স্নান করার জায়গা, গিজার রয়েছে, টাওয়েল রয়েছে। এইখানে একটা র্যাক আছে, বালিশ কম্বল টম্বলের জায়গা। এখানে একটা টেবিল আছে, আয়না, মিনি ফ্রিজ রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, দুটো কট রয়েছে। এটা একটা সোফা আছে, একটা সোফা রয়েছে, দুদিকে দুটো সোফা, আর এটা একটা টেবিল আছে, টিভি রয়েছে। এইদিকে ব্যালকনি, কুকুর ওয়েলকাম জানাচ্ছে। পুরো রুমটা আরেকবার দেখিয়ে দিই। এইটা রুম হিটার আছে, গাজরের স্যুপ, সাদা ভাত, প্লেন রাইস, এটা হলো পনির, নাই পনির, পনির মটর, পনির মটর পনির, মটর পনির, ঠিক আছে। এটা হলো আলু ঢেঁড়স ভাজা, প্লেন ডাল, ये क्या है? आइसक्रीम, आइसक्रीम, पापड़, सैलाड। হ্যাঁ, না খাওয়া হয়নি, স্যুপটা খেয়েছি। স্যুপটা খেয়ে একটু বিরতি হয়েছে, এনার্জি পাওয়া গেছে। একবার নয়, দুবার স্যুপ খেয়েছি। এই যে দাদা দেখি, হ্যাঁ স্যুপ নিয়েছেন? স্যুপ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। ঠিক আছে। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখনই রুমে চলে এসেছি।
রুম থেকে বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে চারদিকটা দেখছি, পাহাড়ের কোলে যে ছোট ছোট বাড়িগুলো আছে সেগুলো সব আলো জ্বলে যেন মনে হচ্ছে চারদিকটা তারারা ঝিকমিক করে জ্বলছে। তো আজকে এই পর্ব এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। পরবর্তী পর্বের জন্য খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।